জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। ধন, জন, বিদ্যা, কুল এইগুলো দিয়ে গোবিন্দ মেলে না। থাকলে ভালো, কিন্তু এইগুলোই যে দরকার গোবিন্দকে পাওয়ার জন্য। ধনসম্পদ, বিদ্যা, কুল, জাতি এসব কিছুই প্রয়োজন নাই। বারবার ভাগবত এবং তাহলে কি প্রয়োজন? কলিকালে সত্য নিষ্ঠা আর নামের রুচি। সত্য নিষ্ঠা, নামের রুচি। জয় রাধে। মহাপ্রভু এই করুণার অবতারে এই লীলা দেখিয়েছেন যে সত্য নিষ্ঠা থাকলে আর নামের রুচি থাকলে তাকে আমি কিভাবে কৃপা করি। কাকে করেছেন বলুন তো? তার পার্শ্বদ। কিন্তু আমাদের জন্য এই লীলাটি রেখে গিয়েছেন চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের নবম অধ্যায়। জয় রাধে। একদিন মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে শিবাস গিয়ে আগমন করলেন। প্রতিদিনই যান হরিসংকীর্তন করতে। নিত্যানন্দকে সঙ্গে নিয়ে মহাপ্রভু শিবাস অঙ্গনে আসলেন। ভক্তগণ কিছু কিছু আসতে শুরু করেছেন। প্রতিদিন হরিসংকীর্তন করেন, মাঝে মাঝে বিষ্ণু ভট্টায় উপবেশন করেন। কিন্তু আজ প্রভুর ইঙ্গিত বুঝিলেন ভক্তগণ, উচ্চ স্বরে চতুর্দিকে করেন কীর্তন। সব ভক্তরা এসে কীর্তন করতে শুরু করেছেন। মহাপ্রভু কি করলেন? আজ নিজে যে স্বয়ং বিষ্ণু তত্ত্ব, গৌরী যে সাক্ষাৎ ভগবান, তার পার্শ্বদের আজ জানাবেন বলে শিবাসঙ্গনে গিয়ে বিষ্ণুর যে সিংহাসন আছে শিবাসের ঘরে, সেই গৃহ মন্দিরে, সেই বিষ্ণুর সিংহাসনে বসে পড়লেন স্বয়ং গৌরী। মহাপ্রকাশ ঘটেছেন। তার যে যত যত অবতার লীলা সব প্রকাশ করছেন। অদ্ভুত সেই কাহিনী। গৌরী ভক্তবৃন্দকে বলছেন, আমার অভিষেক কর, আমার অভিষেক কর। বিষ্ণু ভট্টায় কতক্ষণ ছিলেন জানেন? 21 ঘন্টা। 21 ঘন্টা ধরে ভগবানের সেই দিব্য আবেশ। ভক্তগণ অভিষেক শুরু করলেন। ভগবানের মস্তকে জল ঢালছেন। অভিষেক রাজেশ্বরের মতো অভিষেক চলছে। 1600 উপচারে মহাপ্রভুর পূজা করছেন সব ভক্তরা। তিনি কৃষ্ণ কীর্তন করতে করতে বিষ্ণুর সিংহাসনে বসে সেই মহাভাব প্রকাশ করছেন, স্তুতি করছেন। গৌর সুন্দর হচ্ছেন সর্ব কারণের কারণ। তিনি সর্ব ঈশ্বরের ঈশ্বর। তিনি জীব উদ্ধারের জন্য ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন। এইগুলো স্তুতি করে বলছেন চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের নবম অধ্যায়ে। এইগুলো বিস্তারিত রয়েছে। কিন্তু আজকের আলোচ্য বিষয়টা অন্য জায়গায়। যে মহাপ্রভুর করুণাটা দেখুন। সেই অভিষেক হচ্ছেন, অভিষেক করতে করতে ভক্তবৃন্দ নানা উপহার নিয়ে এসছে। সেই নানা উপহার ভোজ্যদ্রব্য সব তিনি ভোজন করছেন। আজ তার নিজ ভক্তদের সেবা গ্রহণ করবেন। তারা যেন ভুল না বোঝে। ভক্তদের সামনে নিজের প্রকাশ ঘটিয়েছেন। তারপর ভক্তরা সন্ধ্যেবেলায় ভগবানের ভোগ দেওয়ার পর সান্ধ্য আরতি করছেন। এই আরতির পর জয় রাধে, আরতির পর বহু সুন্দর কি করলেন? বলছেন, যাও তোমরা আমার প্রিয় ভক্ত শ্রীধরকে ডেকে নিয়েছো।
শ্রীধরকে ডেকে নিয়ে এসো। সে আমার এই আদেশ দেখুক, দেখুন ভগবানের কৃপা দেখুন। শ্রীধরকে ডাকতে পাঠালেন। এই কাহিনীটি পড়ছিলাম, কাল থেকে আর চোখে জল চলে আসছে, ভগবানের কি কৃপা। তাকে ডেকে পাঠাচ্ছে যে আমার এই আবেগ রূপ সে এসে দর্শন করুন। জয় জয় শ্রীধর ঠাকুর দয়াময়, যার কলা মূলা খায় গৌরাঙ্গ রায়। মহাপ্রভু শ্রীধর কে? চৈতন্য ভাগবতে কৃষ্ণদাস বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন শ্রীধর কে না, খোলার প্রসারি করি রাখে নিজ প্রাণ। বাজারে কোমর কলা মোচা বিক্রি করে। এখনো থোর কলা মোচার দাম নেই, আছে কি বলুন তো? সবচেয়ে কম দাম। তাহলে তখন কতটুকু ছিল? এই সামান্য থোর খোলার পসরা করি রাখে নিজ প্রাণ। একখানা থোর কিনে কেটে কেটে বিক্রি করে। আর যা আয় হয় সেই আয়টা দিয়ে অর্ধেক গঙ্গা পূজা করে। ফুল নৈবেদ্য কিনে গঙ্গা পূজা করে, জয় রাধে। আর অর্ধেকটা দিয়ে বলছে অর্ধেক সওদায় রাখে নিজ প্রাণ। দেখেন পয়সা আছে, কেমন লীলাটি করছেন শ্রীধর। কোন পয়সা আছে, বাজারে থোর কলা মোচা বিক্রি করেন। আর রাতে কি করেন? বলছে কেউ গ্রাহ্যই করতো না, খোলা বেচা জ্ঞান করে। কিন্তু কি করে? 4 প্রহর রাত্রি নিদ্রা নাহি কৃষ্ণ নামে। অষ্টপ্রহর সারাদিনে বলে, রাতে 4 প্রহর সারা রাত জেগে জেগে কৃষ্ণ নাম করতেন উচ্চ স্বরে। চৈতন্য ভাগবতে বলছেন তিনি কেমন মহাসত্যবাদী যেন যুধিষ্ঠির। কলিকালে সত্যকে ধরে আছে আর নামকে ধরে আছে। ভগবান লীলা করে দেখাচ্ছেন, যদি কেউ এই দুটো বিষয় ধরে থাকে, সত্যকে ধরে থাকে আর নামকে ধরে থাকে, তাকে আমি কৃপা করবই। যে চারি প্রহর রাত্রি নাহি নয়, রাতে ঘুমায় না, কৃষ্ণ নাম করে। কোনো সুরে করে? বলছে উচ্চ স্বরে করে। সুরে করে এমন কোনো ব্যাপার নয়, এমন চিৎকার করে মাঝে মাঝে হরি হরি বলে জোরে চিৎকার করে শ্বাস নিচ্ছেন, কীর্তন করছেন আর হরি হরি বলে চিৎকার করছেন। পাষণ্ডীরা বলছে ওর চিৎকারে আমার কান ফেটে যাচ্ছে, আমার আর ঘুমাতে পারছি না। যারা পাষণ্ডী তারা বলছে শ্রীধরের ডাকে রাতে নিদ্রা নাহি যায়, 2 কর্ণ ফাটে। রাতে কান ফেটে যাচ্ছে ওর চিৎকারে। তাহলে সুরে করছে এমন নয়। মহা চাষা বেটা ভাত পেটে নাই, ভালো করে খেতে পারে না, কলার মোচা বিক্রি করে কি আর হবে? পেটে ভাত জোটে না, ওই জন্য রাতে ঘুম আসে না, ওই জন্য চেঁচায়। তারা পাষণ্ডীরা বলছে, কিন্তু কার কথা শোনে না, সারা রাত উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করে। আজ মহাপ্রভু বলছে যাও, সেই ভক্তগণকে বলছেন শিবাসন মন্দিরে বিষ্ণু ভট্টায় তার ঐশ্বর্য প্রকাশ করেছেন, যাও শ্রীধরকে ডেকে নিয়ে এসো, শ্রীধরকে ডেকে নিয়ে এসো। আর সে আমার এসে দিব্য রূপ দেখুক। মহাপ্রভু যখন বিদ্যা অর্জন করতেন, মাঝে মাঝে মায়ের নির্দেশে বাজারে যেতেন, ও কেড়ে নিতেন। দাও। মহাপ্রভু প্রতিদিন শ্রীধরের প্রসারেতে গিয়া থোর কলা মূলা কোলা আনেন কিনিয়া। ওর কাছে গিয়ে দাঁড়াতো, দিয়ে বলতো, কলহ করতেন, বলছে কেড়ে নিতেন, তুমি আমার জোগানিয়া দাও, তোমাকে বিনামূল্যে দিতে হবে। আর মহাপ্রভু যখন কেড়ে নিতেন, শ্রীধর হাত থেকে কেড়ে নিতেন, ওই অমনি করে কেড়ে না, যা দাম বলে দাও। বলছে আমি দাম দেবো না, আমি দাম দেবো না, তুমি আমার নিত্যকালের জোগানিয়া, তোমাকে দিতে হবে। শুনেছি তোমার ঘরে অনেক ধন পোতা আছে। মহাপ্রভু বলতেন, কলহ করতেন শ্রীধরের সাথে। বহু
বলে, কেন ভাই শ্রীধর তপস্বী, অনেক তোমার অর্থ আছে হেন বাসি। তোমার তো অনেক অর্থ আছে আমি জানি, লোককে বলে দেবো তুমি মাটিতে পুঁতে রেখেছো অনেক অর্থ। শ্রীধর ভাবতো এত সুন্দর দেখতে ভগবান সেই গৌরী সেই রূপ দর্শন করতেন, আর ভাবতে নিয়ে আমার সাথে কেন ঝগড়া করে অন্য দোকানেও গিয়ে তো কিনতে পারে। বলছেন মদন মোহন রূপ গৌরাঙ্গ সুন্দর, ঝগড়া করছে আর শ্রীধর তার রূপ দর্শন করতেন। মদন মোহন রূপ গৌর সুন্দর, ললাটে তিলক শোভে উদ্দে মনোহর। ললাটে তিলক, তিকচ্ছ বসন শোভে, কুটিল কুন্তল, তখন তো সন্ন্যাস ছিলেন না, এত লম্বা লম্বা চুল ছিল, কুন্তল চুল কোংরানো, আর প্রকৃত নয়ন কানে পইতে। সেই রূপ দেখে শ্রীধর ভাবে কেন আমার সাথে এরকম করে ঝগড়া করে, আরো তো দোকান আছে। শ্রীধর শেষে পারতো না, যাও ঠাকুর আজ থেকে আমি বলছি যে তার অনন্ত সেই রূপ দর্শন করে বলতেন, শুনো ব্রাহ্মণ ঠাকুর, ক্ষমা করো মোরে, মই তোমার কুকুর। আমি তোমার কুকুর, ঠিক আছে, তোমার ঝগড়া করো না, তোমাকে প্রতিদিন আমি থোড় মোচা কলা দেব, আর আমার সাথে ঝগড়া করো না। প্রভু বলে, যুগানিয়া আমি নাই ছাড়ি। আমার যে যুগানিয়া আমাকে যে দেয়, গীতাতে ভগবান বলেছেন কৃষ্ণ, পত্তম পুষ্পম ফলম জলম যো মে ভক্ত প্রযোজ্যতি। যে আমাকে ভালোবেসে দেয় তার ভক্তিগুলো তো উপহার আমি আত্মসাৎ করে নিই, আর অভক্তের দেওয়া রাজ ঐশ্বর্য রাজ ভোগ আমি ফিরেও তাকাই না। তার যদি প্রেম না থাকে, সে রাজ ঐশ্বর্য দান করলেও আমি ফিরে তাকাই না। আজ ভগবান সেই লীলা দর্শন করাচ্ছেন, শ্রীধরের ভক্তিতে ভগবান তাদের কেড়ে খাচ্ছেন। শ্রীধরকে বলছেন, প্রতিদিন যে গঙ্গার পুজো করো, সেই গঙ্গাকে জানো? গঙ্গা নামে পিতা। আর শ্রীধর শুনে কানে আঙুল দিতেছে, বলতে না এরকম, বিষ্ণু স্মরণ করতো। বলছে, যে গঙ্গা পুজো তুমি, আমি তার পিতা। শ্রীধরকে বল, আমি তার পিতা। বলছে, তোমার কি উদ্ধত ভাব গেল না? তোমার কি ভয় ডর নাই? শ্রীধর ভাবতো এই বিপ্রত পরম চঞ্চল। শ্রীধর বলেন, মুই হারিনু তোমারে, করি বুইনু কিছু দেবো, ক্ষমা করো মোরে। তোমার পয়সা লাগবে না, তোমাকে প্রতিদিন আমি থোড় মোজা কলা দেবো, এক খণ্ড কলা মূল। বলছে মহাপ্রভু বলছে, কিন্তু ভালো দিও, ফ্রিতে দিচ্ছ বলে যেন খারাপ না হয়, যেন ভালোটা দিও। এক খণ্ড কলা মূল আর দোষ মরে। প্রভু বলে, ভালো বলো আর নাই, তাহলে আমার কোনো ঝগড়া করার দরকার নেই। তুমি যদি না চাইতে দিয়ে দাও, তাহলে ঝগড়া করার দরকার নেই। এখানে বলছে, দেখো শ্রীধরের খোলে প্রভু কত অন্ন খায়। কি কৃপা দেখুন, শ্রীধরের খোলে প্রভু কত অন্ন খায়, ভক্তের পদার্থ প্রভু হেন মতে খায়। ভক্তের মাকে থোড় খোলা মোচা মহাপ্রভু খুব ভালোবাসত। শ্রীধরের কাছ থেকে নিয়েছে, আর কোটি হইলেও অভক্তের উল্টিয়ে না চায়। আজ সেই শ্রীধরকে ডেকে পাঠাচ্ছেন, যাও, কি কৃপা দেখুন, সে ঘরে হরিনাম সংকীর্তন করছে চিৎকার করে। সকাল থেকে মহাপ্রভুর আদেশ চলে এসছে, সন্ধ্যাবেলায় আরতির পর তাকে ডাকতে পাঠিয়েছে। ভক্তগণ বলছে, তোমার ওই খোলা বাজা শ্রীধরকে চিনবো কি করে? যাও দেখো কীর্তন করছে। মহাপ্রভু একদিন ঘরে চলে গিয়েছিল, বুঝি তোমার এই যে এত যে হরিনাম করো, তোমার ঘরের চাল ছিদ্র কেন, ফুটো কেন? যে কাপড়টা পরেছো 10 জায়গায় সেলাই করা, তাহলে তোমার হরিনাম করে কি হয়? হরিনাম করো না। দেখো লোকে কত দেখছেন, ভক্তের পরীক্ষা নিচ্ছেন। শ্রীধর বলছেন, শোনো, এরকম বলো না, আমার যা কর্ম বলে আমি তাই ভোগ করছি। এ প্রারব্ধ কর্ম বলে যা আছে তাই ভোগ করেছে, আমার কোনো দুঃখ নাই। ছেঁড়া হোক, ফাটা হোক, অন্য বস্ত্র তো পড়ে আছে,
বস্ত্র তো পরে আছে। আজ মহাপ্রভু সেই শ্রীধরকে কি কি নিষ্ঠা, সত্যনিষ্ঠা আর নামে নিষ্ঠা, সত্যনিষ্ঠা নামে নিষ্ঠা। কলিকালে ভগবান দেখালেন জগৎকে, তোমার ধন জন বিদ্যাকুল থাকার দরকার নাই, থাকতে হবে তার কোনো মানে না, তোমার যদি সত্যনিষ্ঠা থাকে এবং নামে নিষ্ঠা থাকে, তাকে আমি কৃপা করবই। দেখো আমার লীলা। বলছেন শ্রীধর যে শুনেছে, এসে বলছেন যে শ্রীধর জয় রাধে, চলো চলো মহাশয়, প্রভু দেখো গিয়া আমরা কৃতার্থ হই তোমা পরশিয়া। যারা ডাকতে গিয়েছে বলছে শীঘ্রই শীঘ্রই চলো। ওই কোথায়? আর বহু সুন্দর তোমাকে ডেকে পাঠিয়েছে, তোমাকে স্পর্শ করি আমরা ধন্য হই। শুনিয়া প্রভুর নাম শ্রীধর মূর্ছিত। নাম শুনেই, আমাকে ডেকে পাঠিয়েছে শুনে আনন্দে মূর্ছিত হয়ে গেছে। ওরা ধরে নিয়ে আসছে, ভক্তগণ তুলে নিয়ে আসছে, শ্রীধরের বাড়ি থেকে শিবাসঙ্গনে তুলে নিয়ে আসছে। মহাপ্রভুর করুণায় জ্ঞান ফিরল, আনন্দে মূর্ছা গিয়েছেন। আর আসা মাত্রই বলছেন আইসো আইসো বলি ডাকিতে লাগিলা। মহাপ্রভু এসো এসো বলে ডাকছেন। বিষ্ণু ভট্টায় সিংহাসনে ঐশ্বর্য প্রকাশ হয়েছে, সেই অবস্থায় ডাকছেন। বলছে বিস্তর করিলাম ওর আরাধন। তুমি অনেক আরাধনা করেছো আমার, বিস্তর করিয়াছ মোর আরাধন। বহু জন্মে মোর প্রেমে তাজিলা জীবন। জয় রাধে জয় রাধে। বহু জন্মে মোর প্রেমে ত্যাজিলা জীবন। গৌরী বলছেন তুমি তো আমার প্রচুর আরাধনা করেছো, বহু জন্ম আমার প্রেমে ত্যাগ করলা জীবন, এ জন্মেও মোর সেবা করিলা বিস্তর। এ জন্মেও তো আমার সেবা বিস্তর করলে। তোমার খোলায় অন্ন খাই নিরন্তর। তোমার খোলাতে আমি অন্ন খাচ্ছি, এ জন্মেও তুমি সেবা করলা। তোমার হস্তের দ্রব্য খাই নু বিস্তর। তোমার সাথে কত ঝগড়া করেছি, তাও তুমি রাখো নাই। আজ মহাপ্রভু বলছেন দেখো আজ আমার মহাপ্রকাশ ঘটেছে, তুমি দেখো সেই রূপ। কি করুণা ভাবুন, এইরকম করুণা কে পেয়েছে আপনি ভাবুন তো। এইরকম শ্রীধরকে যে করুণা ডেকে নিয়ে এসে মহাপ্রভু তার মহাপ্রকাশ দেখাচ্ছেন। প্রভু বলে শ্রীধর রূপ দেখো, আমার এই রূপ দর্শন করো। শ্রীধর তখন এই নয়নে, অর্জুন কিন্তু এই নয়নে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পারে না। আর গৌর ওই শ্রীধরকে কি কৃপা করছেন দেখুন। শ্রীধর এই নয়নেই দেখছেন, মাথা তুললেন আস্তে আস্তে, বিষ্ণুর সিংহাসনের দিকে মাথা তুলে তাকাচ্ছেন, দেখছেন তমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর। আর বিষ্ণুর সিংহাসন দেখতে পাচ্ছে না, দেখছে তমাল গাছ, শ্যামল বর্ণ কৃষ্ণকে দেখছেন। সেই গৌরীর রূপ দেখছেন। এবার কি তমাল শ্যামল, আমরাও দেখি শ্রীধরের সাথে চোখ বুঝে সেই আস্বাদন করুন সেই রূপ। গৌরী বিষ্ণু ভট্টায় বসে শ্রীধরকে কৃপা করছেন। তমাল শ্যামল দেখে বিশ্বম্বর, হাতেতে মোহনবাসী দক্ষিণে বলরাম। হাতেতে মোহনবাসী দক্ষিণে বলরাম। দেখছে হাতে বাসি, বলরাম কেন দেখছে? কৃষ্ণ রূপ দর্শন করছেন। মহা জ্যোতির্ময় সব দেখে বিদ্যমান, কমলা তাম্বুল দেয় সেই হাতের উপরে। লক্ষ্মীকে দর্শন করছেন, লক্ষ্মী সেই হাতে হস্তে তাম্বুল দিচ্ছে। আর কি দেখছে? চতুর্মুখ পঞ্চমুখ আগে এসে স্তুতি করে। চতুর্মুখ ব্রহ্মা এসে স্তুতি করছে, পঞ্চমুখ মহাদেব স্তুতি করছেন,
মহাফণি ছত্রধরে শিরের ওপরে, মাথায় অনন্ত নাগ ছাতা ধরেছেন। সনক নারদ সুখ দেখে স্তুতি করে, সনক সনাতন নারদের পুত্ররা এসে স্তুতি করছেন। এই ব্রহ্মার পুত্র সনক সনাতন নারদ সব এসে স্তুতি করছেন। প্রকৃতি স্বরূপাজব জোর হস্ত করি, স্তুতি করে চতুর্দিকে পরমা সুন্দরী। করুণা দেখুন, কি জন্য করুণা করি? সত্যনিষ্ঠা নামে রুচি, সত্যনিষ্ঠা নামে রুচি। আর ভগবানকে সেবা দিচ্ছেন কোন রকম। জন ধন বিদ্যা করলের জন্য গোবিন্দ পাওয়ার জন্য দরকার নাই, জগৎকে দেখাচ্ছেন বারবার। ধন জন বিদ্যা করলে গোবিন্দ পাওয়া যাবে না। থাকলে ভালো, সেগুলো যদি গোবিন্দ সেবায় লাগায় থাকলে ভালো, কিন্তু না থাকলেও যদি এই দুটো না থাকে। জয় রাধে। মহাপ্রভুকে দেখার পরও, সেই রূপ দর্শন করার পর মহাপ্রভু বলছে আমার স্তুতি কর, আমার দর্শন করলে আমার স্তুতি কর। স্তুতি করবে, লেখাপড়া জানে? ভগবান কৃপা করলেন, বলছে সরস্বতী তোমার জিহ্বা এসে অধিষ্ঠান করুক, তুই আমার স্তুতি কর। শ্রীধর স্তুতি করতে শুরু করলেন। তোর বাক্য মাত্র মোর স্তুতি, যা বলবি সেটাই আমার স্তুতি, তুই স্তুতি কর। কি করুণা! বলছে প্রভুর আত্মায় প্রভুর আজ্ঞায় জগৎ মাতা সরস্বতী প্রবেশিলা জিহ্বায় শ্রীধরের স্তুতিতে। ভগবানের আজ্ঞায় সরস্বতী জিহ্বায় প্রবেশ করলেন। শ্রীধর স্তুতি করতে শুরু করলেন। মহাপ্রভু সেই রূপ দর্শন করে স্তুতি করছেন। জয় জয় মহাপ্রভু, জয় বিশ্বম্বর, জয় জয় মহাপ্রভু, জয় বিশ্বম্বর, জয় জয় নবদ্বীপ পুরন্দর, জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটিনা, জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটিনা, জয় জয় শচী পুণ্য গতি গর্বজা, জয় জয় বেদ গোপ্য দ্বিজরাজ, জগ যুগে যুগে ধর্ম পালো করি নানা সাজ। হে বিশ্বম্বর, হে মহাপ্রভু, হে নবদ্বীপ পুরন্দর, হে অনন্ত ব্রহ্মাণ্ড কোটিনাথ, তুমি যুগে যুগে ধর্ম পালন করার জন্য আসো। তুমি শচী মাতার গর্ভজাত সন্তান। বেদেও তোমার গোপ্য, বেদে ভগবানকে জানা যায় না। বুঝে ব্রহ্মা শিব বিষ্ণু তত্ত্ব কেউ কোন সুরেশ কোন দেবতায় গৌরহরি তত্ত্ব জানতে পারে না। যাকে তিনি জানান তাতে শাস্ত্রে বলছে বেদ ও গোপ্য, বেদেও তাকে গোপন রাখা হয়েছে। বুঝে তাই বলছে গুড় রূপে সাম্বা সাজাইলা নগরে নগরে, বিনা তুমি জানাইলে কে জানিতে পারে। তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি ভক্তি জ্ঞান, তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি ভক্তি জ্ঞান, তুমি শাস্ত্র, তুমি বেদ, তুমি সর্বধ্যান, তুমি সিদ্ধি, তুমি ঋদ্ধি, তুমি ভোগ যোগ, তুমি শ্রদ্ধা, তুমি দয়া, তুমি মঙ্গল, সব তুমি। তুমি ইন্দ্র, তুমি চন্দ্র, তুমি অগ্নি জল, সব তুমি। দেখুন কেমন বলছি, তুমি সূর্য, তুমি বায়ু, তুমি ধন বল। আমার ধন নাই বলছিল, তুমি তো ধন সম্পদ, তুমি তো ধন। তোর গঙ্গা দেখো মোর চরণ শৈলা। আজকে বুঝতে পেরেছেন যে বলতো গঙ্গা, তুই যার ভজনা করিস সে গঙ্গা তার ওই পিতা। বলছেন পূর্বে মোর স্থানে তুমি আপনি বলিলা। তুমি আগে বলেছিলে আমাকে কি, তোর গঙ্গা দেখ মোর চরণ সলিলা। তোর গঙ্গা আমার চরণ থেকে নির্গত হয়েছে, তবু মোর পাপ চিত্তে নইল শরণ, না জানিল মুই তোর অমূল্য চরণ। এইভাবে স্তুতি করছেন।
বলছেন ভক্তি যোগে বিশ্ব তোমায় চিনিল সমরে। বলছি দেখো আসলে সময় কম, এই জন্য এগুলো ব্যাখ্যাতে যাওয়া যাচ্ছে না। ভক্তি যোগে বিশ্ব তোমায় চিনিল সমরে, ভক্তি যোগে যশোদা বাঁধিল তোমারে। ভীষ্ম যুদ্ধক্ষেত্রে কৃষ্ণকে অস্ত্র ধরিয়েছেন যুদ্ধক্ষেত্রে, যশোদা ভক্তিতে কৃষ্ণকে বেঁধে ফেলেছেন। বলছে ভক্তি যোগে তোমারে বেচিল সত্যভামা। সত্যভামা একবার কৃষ্ণকে বিক্রি করে ফেলেছিলেন, নারদের লীলা, সেটা একটা পাঠ হয়ে যাবে। বলছেন ভক্তি দোষে তুমি কাঁধে কইলে গোপরামা। কৃষ্ণ অবতারে তুমি গোপরামাদের কাঁধে নিয়ে ভক্তি বসে ঘুরে বেরিয়েছ। অনন্ত ব্রহ্মাণ্ড কোটি বহে যার মনে, সে তুমি সিদাঙ্গ বহিলা আপনে। অনন্ত ব্রহ্মাণ্ড কোটি যার মনে রয়েছে, তিনি সিদাম সুদামকে কাঁধে নিয়ে ঘুরছেন। ও ভক্তি লাগি সব স্থানে পরাভব পাইয়া, জিনিয়া বেড়াও তুমি ভক্তি লোকাইয়া। ভক্তিতে গোবিন্দ বস। শ্রীধরের তপস্যা শুনে গৌরী খুবই সন্তুষ্ট হয়ে গেলেন। মহাসুদ্ধা সরস্বতী শ্রীধরের শুনি, সব বৈষ্ণবরা অবাক হয়ে যাচ্ছে, শ্রীধর এরকম করে স্তব করছেন। মহাপ্রভু স্তুতি শুনে শ্রীধরকে বলছেন বেছে বেছে বর মাগ, তুই যা চাইবে তাই দেব। এইরকম করুন আমার প্রভু বলে, শ্রীধর বাছিয়া মাগো বর, তুমি বেছে বাচ্ছ, কি চাইবে বলো, তুমি বেছে বলো, যা চাইবে আজ তাই দেবো। অষ্টসিদ্ধি দিমু আজি তোমার গোচর। অষ্টসিদ্ধি চাই, অনিমা চাই, লোক যা চাই আজ তাই দেবো। শ্রীধর বলছেন আর প্রভু আমাকে আবার ইয়ে করো না, ছলনা করো না। কোন ভক্ত আজ পর্যন্ত ভগবানকে দর্শন করে কিছু চাইতে পারে না। বলছেন প্রভু বলছেন না, তা হবে না, আমার দর্শন তো ব্যর্থ হয় না, তোমাকে কিছু চাইতেই হবে। প্রভু বলে দর্শন মোর ব্যর্থ নয়, অবশ্য পাইবা বর যে চিত্তে নয়। তোমার চিত্তে কি আসছে বলো, তোমাকে কিছু নিতে হবে, আমার দর্শন ব্যর্থ হয় না। কি পা দেখুন, মাগো মাগো বারবার বলছেন, মাগো মাগো পুনঃ পুনঃ বলে বিশ্বম্বর। কি দেবার আকুলতা দেখুন, দর্শন দিলেন দিয়ে বলছেন নকুনা বলছে, আবার বলছে মাগো মাগো পুনঃ পুনঃ বলে বিশ্বম্বর। তখন শ্রীধর বলছেন জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীধর বলেন প্রভু দেহ এই বর। এবার চাইছেন, বেঁচে বেঁচে চাইছেন, জয় রাধে। কি চাইছেন দেখুন, বলছে যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর খোলা পাত। যে ব্রাহ্মণ আমার কাছে কেটে কেটে খোলা পাত নিত, যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর খোলা পাত, সে ব্রাহ্মণ হোক মোর জন্মে জন্মে না। কি চাইলো দেখুন, যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর খোলা পাত, সে ব্রাহ্মণ হোক মোর জন্ম জন্ম না। যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কন্দল, যে আমার সাথে প্রতিদিন ঝগড়া করত, যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কন্দল, মোর প্রভু হোক তার চরণ যুগল। আমার প্রভু হোক তার চরণ যুগল। সব প্রভু চাই না, বলছে আমার প্রভু হোক, সে যে আমার সাথে ঝগড়া করতো, সেই ব্রাহ্মণের চরণ যুগলটা যেন আমার প্রভু হয়। বলিতে বলিতে প্রেম বারো এসি ধরে, বলিতে বলিতে প্রেম বারো এসি ধরে, দুই বাহু তুলে কাঁদে মহা উচ্চ ঈশ্বরে। দুই বাহু তুলে কাঁদতে শুরু করেছেন। কি কৃপা, কি করুণা, কি করুণা। কি করতো না, থোর খোলা মোচা গোবিন্দের সেবায় দিতেন। গৌরী খেতে ভালোবাসতেন, আর সত্যনিষ্ঠ দিল, আর রাত দিকে না হরিনাম করতেন। জগৎকে দেখালেন এই লীলা। শ্রীধর তো তার পার্শ্বদ,
জন্মে জন্মের পার্শ্বদ, কিন্তু আমাদের জন্য এই অভিনয়টি তিনি রেখে গেলেন যে দেখো গৌরহরির কৃপা পাওয়ার জন্য তোমার কিছু তো লাগবে না, থোর কলা মচাতেই তিনি সন্তুষ্ট। শ্রীধরের ভক্তি দেখি বৈষ্ণব সকল, অনন্য কাঁদেন সবে হইয়া বিহ্বল। সবাই কাঁদতে শুরু করেছে, একজনের কান্না দেখে আর বাকিরা কান্না থামাতে পারে? হাসি বলে বিশ্বম্বর শুনো শ্রীধর, তোমাকে একটা রাজ্যের রাজা করে দিই। এই বলার পরও ভগবান বলে যাচ্ছেন যে আচ্ছা শ্রীধর, তোমার ছেঁড়া কাপড় পরে দেখো, গা চালে উঠো, ঘরে চাঁদের আলো চলে আসে, তোমাকে একটা রাজ্যের অধিষ্ঠান করে দিই, এক মহারাজ্যে করি তোমার ঈশ্বর, আমি করে দিই। শ্রীধর বলে মুই কিছুই না চাই, হেন প্রভু করো যেন তোমার নাম গায়। যদি করতে হয় তো যাও, যতক্ষণ জিহ্বাতে শক্তি আছে তোমার নাম গান করতে পারি। এতে শ্রীধর তুমি আমার জন্মে জন্মে দাস, এত প্রলোভন তুমি একটু টললে না? বলছে প্রভু বলে শ্রীধর আমার তুমি দাস, এতে দেখিলা তুমি আমার প্রকাশ, তুমি আমার এত প্রকাশ দেখো তোমার একটু মতিভ্রম হলো না? তাহলে তোমাকে দেবো। কি দেবো? এইবার ভগবান দিচ্ছেন, আছে ওর মধ্যে এসে গেছে, তাও ভগবান বলছেন বেদ গোপ্য ভক্তি যোগ তোরে আমি দিলু। জয় রাধা। বেদ গোপ্য ভক্তি যোগ তোরে আমি দিলু। ভগবান কি ও চাইলো চরণ যুগল, ও চাইলো নাম গান করতে পারি, ও চাইলো যেন জন্মে জন্মে আমি বহু তুমি যেন আমার জন্মে জন্মে না হয়ে। আজ মহাপ্রভু তাকে দিচ্ছেন কি বেদ গোপ্য ভক্তি যোগ তোরে আমি দিলু। বেদ গোপ্য, বেদেও এই ভগবানের ভক্তির কথা ব্যাখ্যা নাই। যে ভক্তি গোপীরা সমস্ত ভুলে কৃষ্ণকে ভালোবেসেছিল, দেহ গেহ লজ্জা ধর্ম কুল শীল বেলে সব ভুলে শুধু কৃষ্ণকে ভালোবেসে যে সুখ, সেই সুখ, সেই ভক্তিযোগ, কৃষ্ণ বলে কেঁদে যে কত সুখ, আজ শ্রীধরকে ভগবান দিলেন। বেদ গোপ্য ভক্তি যোগ তোরে আমি দিলাম। শ্রীধরের বরপ্রাপ্তিতে সব বৈষ্ণবরা জয়ধ্বনি দিচ্ছেন, জয় জয় ধ্বনি হইল বৈষ্ণব মন্ডলে, শ্রীধর পাইল বর শুনিল সকলে। সবাই দেখল শ্রীধর বর পেল। এইখানে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে সেই কথাটাই বলছি, দেখো জগৎ ধন নাই জন নাই নাইকো পাণ্ডিত্য। শ্রীধরের কি ছিল? ধন ছিল, টাকা পয়সা ধন দৌলত, ধন নাই জন বল কেউ চিনতও না। বাজারে একজন আছে ঝোর কলা মোচা বিক্রি করে, তাকে কে চেনে? কে চেনে? বলছে তার জন বলও নাই, তার পাণ্ডিত্য নাই, ধন নাই জন নাই নাই গো পাণ্ডিত্য, কে চিনিবে এই সকল চৈতন্যের বৃত্ত। কে চিনত এই চৈতন্যের বৃত্তকে? নম মহাবদান্যয় কৃষ্ণ প্রেম পদায়। এত মহাবদান্যের শিরোমণি গৌরহরি, এমন বদান্যের শিরোমণি, কেউ যদি নাম গানে রুচি থাকে, সামান্য সেবা করে, তাকে এমন করুণা করবে, অযাচিত করুণা। জগৎকে দেখাচ্ছেন যে এই গৌর অবতারের মতো করুণা আর কোন অবতারে হয়েছে না হবে। বলছেন কি করিবে বিদ্যাধন রূপ জন যশ কুলে। তোমার যদি বিদ্যা থাকে, রূপ থাকে, ধন থাকে, যশ হয়, কুল ভালো, এইসব অহংকারে কি হবে? বলছে দেখো জগৎ কলা মূলা বেচিয়া, কলা মূলা বেচিয়া শ্রীধর যা পাইল, কলা মূলা বেচিয়া শ্রীধর পাইল যাহা, কোটি কল্পে কোটিশ্বরে না দেখিবে তাহা। কলা মূলা থোর বেচে
শ্রীধর কি পেল? এই লীলা আর কোথায় আছে বলুন তো? ভগবান ডেকে পাঠাচ্ছে, সে বাড়িতে হরিনাম করছে, ভগবান ডেকে পাঠাচ্ছে, এসো আমার সেই দিব্যরূপ দর্শন করো, আমার কাছে কি চাও বলো। গৌরীর এই লীলা অবিস্মরণীয়, চোখে জলে ভরে যাচ্ছে, ভাবছি ই কেমন ভগবান। বলছে অহংকার দো মাত্র, যাদের অহংকার হয়েছে তারা গৌরীর চরণে আসতে পারবে না। অহংকার দ্বারা অধঃপাতে যায়। তাই বলছে বৈষ্ণব চিনিতে পারে, শাস্ত্রে সেই জন্য বলছে বৈষ্ণব চিনবেটা কি করে? বৈষ্ণব চেনা সহজ নয়। ভগবান এমন একটা, তুমি জগতে তুমি যেন কোনো বৈষ্ণবকে চিহ্নিত করতে চাও না, তাহলে মুশকিলে পড়বে। কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয় ঈশ্বরই জানে। তুমি তিলকমালা দেখলে তোমাকে প্রণাম করতে হবে, জোড়হাত করতে হবে, কারণ কোথায় কোথায় কার কখন কিভাবে ভক্ত লুকিয়ে আছে কে জানে। বৈষ্ণব চিনিতে পারে কাহার শপথি, আছো এ সকল শক্তি দেখিয়ে দুর্গতি। খোলা বেচা শ্রীধর তাহার এই সাক্ষী, ভক্তি মাত্র নিল। বলছি খোলা বেচা শ্রীধর, বলছে দেখো শ্রীধর খোলা বেচা সেই সাক্ষী দিল জগতে। ভগবান অষ্ট সিদ্ধি দিতে চাইল, রাজ ঐশ্বর্য দিতে চাইল, কিন্তু সে কি নিল? শুধুমাত্র ভক্তি। শুধুমাত্র বলছে তুমি যেন আমার জন্মে জন্মে নাথ হয়েও, তোমার চরণ যুগল যেন আমার প্রভু হয়, তোমার নাম গান যেন করতে পায়। ভক্তি মাত্র নিল অষ্ট সিদ্ধিকে উপেক্ষা করিয়া। সেই জন্যই শাস্ত্র পরিষ্কার করেছেন যে বৈষ্ণব ভক্তের, গৌর ভক্তের লক্ষণ কি? গৌর ভক্ত ভগবানের কাছে এসে কিছু চাইবে না, ধন জন বিদ্যা কুল কিচ্ছু চাইবে না, শুধু চাইবে হে গৌর তোমার চরণে ভক্তি দাও। আমরা যেন শ্রীধরের মতো বলতে পারি যে আমাদের যেন নাম গানে রুচি থাকে, তোমার চরণে ভক্তি আরো বৃদ্ধি, তুমি যেন জন্মে জন্মে নাথ হয়ে। শ্রীধরকে যেমন শ্রীধর দেখুন, মহাপ্রভুর যে কৃপার আঙ্গিক, শ্রীধরের মতো শাস্ত্রে কি বলছে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তিনি যে দীনবন্ধু, তিনি যে করুণার সিন্ধু, এই শ্রীধরের উপাখ্যানের মাধ্যমে আমরা উদ্যাপন করতে পারি। কিন্তু গৌর অবতারে শুধু যে এই শ্রীধর সত্যনিষ্ঠ ছিল, নামের উচ্চিগুলো ছিল বলে কৃপা করেছে এমন নয়। এই গৌর অবতারে তার কৃপা বলছে শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন, তার হয় পাপক্ষয় পায় প্রেম দন। এই গৌর অবতারে কিন্তু মানে এই যে দুহাত তুলে দিয়েছেন, সবাইকে ডাকছেন এসো আমার হাত তোলা আছে সকলের জন্য, তোমরা এসে দর্শন করো, প্রণাম করো। দর্শন এবং প্রণামের মাধ্যমে কৃপা শুরু হয়ে গেছে। তিনি পণ্ডিত লোক ছিলেন, প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য, তাদেরকেও কৃপা করেছেন। প্রকাশানন্দ সরস্বতী যখন গৌরীর কৃপা পেলেন তখন কাঁদছেন যে করুণাটা কি। কাঁদতে কাঁদতে চৈতন্য চন্দ্রামিত লিখে ফেললেন, গৌরী স্তব লাগলেন যে এই গৌরী দেখো ভাই জগৎ, এই গৌরী করুণাটা দেখো। যে কোনোদিন সাধু দর্শন করতে যায় না তাকেও কৃপা করেছেন। তিনি কৃপা করতেন কিভাবে? এই গৌর অবতারের কৃপাটা কিরকম যে ওই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তনটাকে চেয়ে ঘরে ঘরে দিচ্ছেন, এবং দেওয়ার সময় বিচার করছে না দেওয়া উচিত হবে কিনা, ওর পাত্র আছে কিনা, নেবার যোগ্যতা আছে কিনা। পাত্র বিচার করেন নাই, আত্মপর বিচার করেন নাই। ও আমার নিজের লোক, ও পর, ওকে দেবো কিনা,
এখন দেবো না, পরে দেবো, দেওয়া উচিত হবে কিনা। অন্য বলছে গৌরহরির করুণা বলতে গিয়ে প্রকাশানন্দ সরস্বতী বলছেন, দেখো ভাই জগৎ, এই গৌরহরির করুণা দেখো, করুণাটা দেখো শুধু। সিদ্ধার্থ সত্যনিষ্ঠ ছিল, নামের নিষ্ঠ ছিল, কিন্তু তিনি এই গৌর অবতারে সামান্য সময়ের মধ্যে যে লীলাটা করেছেন, আচণ্ডালে বলছেন, চৈতন্য চরিতামৃতে বলছেন, নাম প্রেমের মালা পরাইলো আচণ্ডাল। নাম প্রেমের মালা পড়াচ্ছে আচণ্ডাল, কোন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ কিচ্ছু বিচার নেই। এবং কেমন করে পড়াচ্ছেন বলছে, দাঁড়ে দাঁড়ে গিয়ে। যে সাধু দর্শন করেন যায় না, তিনি দক্ষিণ ভারত চলে গেলেন, চলে গিয়ে মানুষকে জড়িয়ে জড়িয়ে ধরছেন, আলিঙ্গন আলিঙ্গন করছেন। তারা কি গৌরহরির আলিঙ্গন পাবার যোগ্য ছিল? কিন্তু এই অবতারে তিনি যে কৃপা অবতার, তিনি যে বদান্যের শিরোমণি, তিনি যে দয়ার সাগর, তিনি যে করুণার শিরোমণি, যা কোনো কালে কাউকে দেয় নাই তাই আজ দেবে। বলছি কতক্ষণ জড়িয়ে যাচ্ছেন কাউকে কাউকে? বলছে যতক্ষণ না তার হৃদয় পুড়ে ছাড়কার হয়ে চিত্ত শুদ্ধ না হয়ে যায়। বলছে একটা স্বর্ণকার সোনাকে কতক্ষণ আগুনে রাখেন? যতক্ষণ না খাতটা সব গুলে বার হয়ে নিখুঁত সোনাটা না হয়। আজ মহাপ্রভু যাকে যতক্ষণ পারছে জড়িয়ে ধরছে, কতক্ষণ না যতক্ষণ ধরলে তার হৃদয়ে শুদ্ধ হয়ে যায়। জড়িয়ে ধরার পর তার যখন হৃদয় শুদ্ধ হয়ে গেল, সে একজন বৈষ্ণবে পরিণত হলো। তার ক্ষমতা হয়ে গেল গ্রামে গিয়ে বৈষ্ণব করা। মহাপ্রভুর এই অবতার লীলা, এই গৌর অবতারের লীলা আমরা যদি অনুধাবন না করতে পারি, আমাদের এই গৌর ধামে বসবাস বৃথা হয়ে যাবে, ভাগবত শ্রবণ বৃথা হয়ে যাবে। এই গৌর লীলা যদি আমরা অনুধাবন না করতে পারি, তিনি এসেছেন শুধু এই পাপী তাপী জীবের হৃদয়ের কলুষিত চেতনাকে দূরীভূত করতে, হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরুক করতে। যা পেলে শাস্ত্রে বলছে, গৌরহরির চরণে একবার যদি মতি হয়ে যায় কারো, গৌরহরির চরণে যদি একবার প্রকৃত মতি হয়ে যায়, তার আর কিছুই ভালো লাগবে না, তার আর কিছুই ভালো লাগবে না। ভক্তির অসম্মিত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন যে ভক্তির লক্ষণই হচ্ছে তার জড়জাগতিক বৈরাগ্য আসবে, জড়জাগতিক বৈরাগ্য আসবে। গৌর চরণ যতটা দিতে হবে ততটাই এখানে বৈরাগ্য আসবে, আর তার ভেতরে একটা আশা জাগবে। এই চৈতন্য ভাগবত লীলা কথা শুনতে 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 তার ভেতরে আশা জাগবে, কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে তবু জোড়াইব তাপই তো পড়া। কবে? নিশ্চয় একদিন পাবো, নিশ্চয় একদিন পাবো। তিনি অমুককে সবাই পাপী তাপী কৃপা করেছেন, যত পাপী তাপী তত তিনি কৃপা করেছেন। তাহলে মোসমপতি তুমি পাইবে না। ভক্তরা এই গুণের উপর নির্ভর করছে যে আমার মতো তো পাপী তাপী আর তুমি পাবে না, আমি তো অনেক জন্ম জন্ম পাপ করেছি, তুমি পাপী তাপী উদ্ধার করতে এসেছো, তাহলে আমার মতো পাপী তাপী তুমি পাবে না। মোসমপতি তুমি পাইবে না। ভক্তির অসম্মিত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন, ভক্ত এই আশা নিয়ে বাঁচে, এই আশা বন্ধ, আশা নিয়ে বাঁচবে যে গৌরহরির কৃপা একদিন পাবো। গৌরহরির কৃপা যেদিন পেয়ে যাবেন, সেদিন হৃদয়ে কৃষ্ণ নামে রুচি চলে আসবে। যদি গৌরহরিকে দর্শন করতে করতে, তার চরণ দর্শন করতে করতে কৃষ্ণ নামে বিভোর হয়ে যেতে পারেন, জানবেন গৌরহরি কৃপা করছেন। সংসার ভালো লাগবে না, সংসার গেলাম ভুলে। বৈষ্ণবরা বারবার বলছে, যার এই ভগবানের বিগ্রহতে সাক্ষাৎ ভগবান জ্ঞান হয়ে গেছে, যার ভগবানের বিগ্রহতে সাক্ষাৎ ভগবত তত্ত্ব অনুভব হয়ে গেছে, তার সংসার ভগবান ছাড়িয়ে দেয়। সংসার গেলাম ভুলে ওই তরুমূলে শ্যাম সুন্দরকে দর্শন করি, আর সে দিবঙ্গ মুরারি দর্শন করি।
রাধারানী যেমন করে ঘরে থাকতে পারতো না, আজ সেই বেদ গোপ্য ভক্তি ললিতা বিশাখাকে রাধারানী জড়িয়ে ধরে ধরে বলতেন, শ্যাম নাম কি সোনালি ভাই, কি সোনালি, সেই শুনে শুনে আমার তো ঘরেতে মন টেকে না। আর ললিতা বিশাখা সখীরা কি করতো, যত সখী মঞ্জরি বল তো ঘিরে ঘিরে, তারা ঘিরে ধরতেন রাধারানীকে। যত সখী মঞ্জরি বল তো গেড়ি গেড়ি, রাধা রমন বলি গায় অবিরাম, রাধা রমন বলি গায় অবিরাম। সর্বদাই হরিগুণ কীর্তন করছেন। হরিগুণ কীর্তন করে কারোর আশা মেটে নাই। আজ পর্যন্ত কেউ হরিগুণ কীর্তন করে আশা মেটাতে পারে নাই। ভগবানের এই লীলাগুলো শ্রবণের মাধ্যমে হৃদয়ে আশা জাগরুক করা উচিত, যে আমাকেও কৃপা করবেন নিশ্চয়। আমাকে শুধু শুধু আমার কি দরকার, ভগবত সেবা, নামে রুচি আর সত্য নিষ্ঠা। কলিকাল শুধু সত্যের উপরে দাঁড়িয়ে আছে, আর কোনো কিছুর উপরে দাঁড়িয়ে নাই। পরবর্তী জীবনে যদি আসতে হয়, ভাবুন কত অনাচার দেশে ভরে যাচ্ছে। তাই গৌরহরির চরণে এ জন্মে যাওয়ার জন্য প্রাণপণ যে কটা দিন আছি, প্রহ্লাদ বারবার ভাগবতে বলেছেন যে দেখো সময় পাবে না, সময় পাবে না, হরিভজনের জন্য সময় পাবে না। প্রহ্লাদ তার অসুর ভাইদের বলছেন যে অল্প বয়স থেকে হরিভজন করো, সময় পাওয়া যাবে না, কারণ এই মানব জীবনটা দেওয়া হয়েছে শুধুমাত্র ভগবত নামে ফিরে যাওয়ার সুযোগ। মানব জীবনটা দেওয়া হয়েছে কেবলমাত্র ভগবত নামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। তাই আমরা প্রকৃতপক্ষে হরিনাম সংকীর্তনকে হৃদয়ে ধারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত, কোটি কোটি প্রণিপাত। জয় রাধে।